মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি না তোমার জীবনটা পুরোপুরি নষ্ট করে দিলাম। কোথায় তোমার রাজরানী হয়ে থাকার কথা, আর আমি আমি সব শেষ করে দিলাম। শ্রী, তোমার মা ঠিকই বলেছেন, আমার দ্বারা না কিছুই হবে না। আমার কি মনে হয় জানো, তোমার আমাকে ছেড়ে চলে যাওয়া উচিত। কেনই আমার মতো একটা ছেলের সাথে থাকবে তুমি শ্রী? সত্যি তুমি একটা পাগল, জানো তো। হ্যাঁ রাজ, একটা শাড়ি চেয়েছি বলে এভাবে নিজের জীবন থেকে আমাকে সরিয়ে দিতে চাইছো তো? না 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 শ্রী, আবার আমাকে ভুল বুঝছো তুমি। আমি শোনো, ছেড়ে যাবো বলে তো আর আমার পরিবারের রহমত থেকে তোমাকে বিয়ে করিনি। আর এই যে আমার হাত থেকে না তোমার এত সহজে মুক্তি নেই, বুঝেছো? আমি তোমাকে কোনোদিনও ছেড়ে যাব না। যাব না মানে যাব না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে রাজ, আই এম সরি। দেখো রাজ, আমি বুঝতে পেরেছি কাল ওই অতগুলো কথা আমার তোমাকে সবার সামনে বলা উচিত হয়নি, আলাদা করে বলা উচিত ছিল। আমি না মাথা ঠিক রাখতে পারিনি, জানো তো। আই এম সরি রাজ। তবে একটা কথা জেনে রাখো, জীবনে যাই হয়ে যাক না কেন, আমি এইভাবেই তোমার পাশে আছি, আর সারা জীবন এইভাবেই তোমার পাশে থাকবো। শুধু আমার থেকে কোনোদিনও কিছু লুকিও না রাজ। সরি শ্রী, সরি। কোনোদিনও লুকাবো না, কোনোদিনও না। আর আমার শ্রী যদি আমার পাশে থাকে, তাহলে এই রাজ একদিন বড় বিজনেস করবে, বুঝলে? এই ভাড়া বাড়িতে থাকবে না, কোনো অভাব থাকবে না। আর সেদিন তোমার মা আমাদের নিজে আশীর্বাদ করবে, বুঝলে? আচ্ছা ঠিক আছে, আপাতত একটা শাড়ি হলেই চলবে। তারপরে বাকি স্বপ্নের প্ল্যানিং গুলো আমরা পরে করে নেব, মনে আছে তো? সময় কিন্তু কম। আরে টেনশন লেনে কা নেই, টেনশন দেনে কা, বুঝলে? তুমি আমাকে যা এনার্জি দিয়েছো না, এবার একদিন না 1 ঘন্টাই যথেষ্ট, বুঝলে? ঠিক আছে, কিন্তু মানে অনেক তো টেনশন দিয়ে আমরা গেলাম, তাই না? এইবার যদি একটা না একদম না, একদম না, এত বকাবকি করলে তারপরে এখন একটা চুমু তো বানতে হয়, তাই না? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওই শাড়ি আনার পর কিন্তু আমি নেবই, বলে দিচ্ছি। কিন্তু আমি কিন্তু লিখে রাখলাম পুরোটা শাড়ি আনার পর। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।